আপনি কি আপনার মোবাইল থেকে ট্রেনের টিকিট বুক করাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আপনি যদি পুরো দেখেন তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ট্রেনের টিকিট বুক করবেন। আপনি আপনার মোবাইলের গুগল ওপেন করুন এবং সেখানে সার্চ করুন আইআরসিটিসি। সার্চ করবার পর আপনার সামনে একটি লেখা আসবে আইআরসিটিসি নেক্সট জেনারেশন। ওয়েবসাইটটিতে ক্লিক করবার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। টিকিট বুক করবার আগে আপনার কাছে একটি আইআরসিটিসি আইডি থাকা প্রয়োজন। যদি আপনার কাছে আইআরসিটিসি আইডি না থাকে তাহলে কি করে আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা রয়েছে। আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি গিয়ে সেই ভিডিওটি দেখে নিন। অ্যাকাউন্টটি বানানোর পর লগইনে ক্লিক করুন। লগইনে ক্লিক করবার পর আপনার সামনে একটি এইরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনি আপনার ইউজার আইডিটি দেবেন এবং তার নিচে যে পাসওয়ার্ড সেকশনটি রয়েছে সেখানে আপনি আপনার আইআরসিটিসি পাসওয়ার্ডটি দিন। এরপর ক্যাপচাটি ফিল করুন এবং সাইন ইনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেছে। এবার দেখুন আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। এবার দেখুন আপনার সামনে ফর্ম বলে একটি লেখা রয়েছে, মানে আপনি কোথা থেকে যাবেন সেখানে সেই স্টেশনটি দিতে হবে এবং তার নিচে দেখুন টু বলে একটি লেখা রয়েছে, সেখানে আপনি কোথায় যাবেন সেই স্টেশনটি সিলেক্ট করতে হবে। তার নিচে দেখুন যে কলামটি রয়েছে সেখানে আপনাকে জেনারেল সিলেক্ট করতে হবে। এবারে দেখুন ডেট মান্থ ইয়ার বলে যে লেখাটি রয়েছে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডেটে জার্নি করতে চান, সেই ডেটটি এখানে সিলেক্ট করতে হবে। এবং তার নিচে দেখুন একটি কলাম রয়েছে, সেখানে আপনি কোন ক্লাসে যাত্রা করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। আমি স্লিপার সিলেকশন করে আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা যে ক্লাসে ভ্রমণ করতে চান সেটিকে আপনারা সিলেক্ট করুন। আপনি আপনার গন্তব্যের যে দুটি স্টেশন সিলেক্ট করেছেন সেই দুটি স্টেশনে মধ্যবর্তী যেসব ট্রেনগুলি যাতায়াত করে সেই ট্রেনগুলির লিস্ট আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে ট্রেনটিতে যেতে চান সেই ট্রেনটিকে সিলেক্ট করতে হবে। দেখুন গীতাঞ্জলি এক্সপ্রেসে আপনি যে দিনে যেতে চান সেই দিনের টিকিট RAC 69 রয়েছে এবং তার পরের দিনগুলোতেও দেখতে থাকুন RAC রয়েছে, RAC 93, 28শে ডিসেম্বর রয়েছে RAC 69, 29 তারিখেও রয়েছে RAC 43। এবার আপনাকে ট্রেন শিডিউলে গিয়ে কিছু কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে। যেমন দেখুন ট্রেনটি ঠিক কি বার চলে, দেখুন এখানে দেখাচ্ছে ট্রেনটি কি বার চলে এবং দেখুন ট্রেনটি ঠিক কোন টাইমে ছাড়ে এবং ট্রেনটি ঠিক কোন টাইমে কোন কোন স্টেশনে পৌঁছায় এই লিস্টের মধ্যে আপনি সব কিছুই পেয়ে যাবেন। এবার দেখুন যেহেতু আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিট অ্যাভেলেবেল পাইনি এবং বাকি যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলিতে আমরা টিকিট কনফার্ম পাই কিনা রিফ্রেশ করে করে একবার দেখে নেব। এবার দেখুন এই ট্রেনটিতেও RAC রয়েছে, কিন্তু যত পিছনের দিকে যাব একদম 31 তারিখে গিয়ে দেখুন টিকিট অ্যাভেলেবেল রয়েছে, 4টে সিট অ্যাভেলেবেল রয়েছে। এইভাবেই আপনাকে সব ট্রেন চেক করে করে দেখতে হবে যে কোন ট্রেনে ওই ডেটের সিট অ্যাভেলেবেল রয়েছে। এবার আমরা তার পরের ট্রেনটিতে দেখব যে টিকিট অ্যাভেলেবেল রয়েছে কিনা। এবার দেখুন ওই ডেটেই এই ট্রেনটিতে সিট অ্যাভেলেবেল রয়েছে স্লিপার ক্লাস। দেখুন লেখা দেখাচ্ছে অ্যাভেলেবেল 81, তারপরের 2 জানুয়ারি দেখাচ্ছে অ্যাভেলেবেল 85, মানে এই ট্রেনটিতে টিকিট অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনাকে ট্রেন সিলেক্ট করবার সময় আপনাকে দেখে নিতে হবে যে ট্রেনটি ঠিক কী বার চলে। ঠিক এই জায়গায় দেখাবে যে ট্রেনটি কী বার চলে, যেমন এই ট্রেনটি চলে শুধুমাত্র শুক্রবার। এবার আমরা 26 তারিখে স্লিপার ক্লাসে ট্রেনটি বুক করব। বুক নাওতে ক্লিক করবার পর আপনার সামনে দেখুন এইরকম একটি পেজ আসবে, যেটির মধ্যে ট্রেনটির সম্পর্কে কিছু তথ্য আছে। নিচের দিকে চলে আসুন যে প্যাসেঞ্জার ডিটেলসে, এখানে আপনি আপনার ডিটেলস দিন, যেমন নেম, এখানে আপনি আপনার পুরো নামটি দিন। এজের জায়গায় আপনি আপনার বয়সটি দিন। এবার জেন্ডার সিলেক্ট করুন, ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। আর প্রিফারেন্সের জায়গায় আপনি ঠিক কোন বার্থ চান, আপার লোয়ার, সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক নিচে দেখুন লেখা রয়েছে অ্যাড প্যাসেঞ্জার, আপনি চাইলে আরও অন্য কোনো প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারেন। ঠিক সেম নেমের জায়গায় নেম দিতে হবে, এজের জায়গায় এজ, ঠিক উপরে আপনি যেমন ফিল আপ করলেন ঠিক নিচে সেইভাবে ফিল আপ করতে হবে গ্যাপগুলো। আর ঠিক ডান দিকে দেখুন লেখা রয়েছে অ্যাড ইনফ্যান্ট উইদাউট বার্থ, আপনার সাথে যদি 5 বছরের নিচু বয়সী যদি কোনো শিশু যায় তাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই জায়গাটিতে ফলো করুন
পেমেন্ট মোড, এখানে দুটো অপশন দিয়েছে আপনাকে। প্রথমে রয়েছে পে থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, এইসব দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আর ঠিক তার নিচে দেখুন রয়েছে পে থ্রু ভীম অথবা ইউপিআই, মানে আপনি আপনার ফোনপে, গুগল পে অথবা যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে আপনি বুক করতে পারবেন। এখানে ইউপিআইটা সিলেক্ট করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পরে আপনার সামনে যে পেজটি আসবে, দেখুন এখানে আপনি প্যাসেঞ্জার ডিটেলস দেখতে পাবেন এবং ডান দিকে চলে আসুন। এখানে দেখুন আপনার কত কি টিকিট ফেয়ার লেগেছে এবং কত কি জিএসটি ট্যাক্স লেগেছে, সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। আর দেখুন নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে আপনি নিচে ফিল করে দিন। এবার আপনাকে পেমেন্ট করতে হবে, আপনাকে পে অ্যান্ড বুক নাওয়ে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনি আপনার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। এখানে একটি টাইম লিমিট দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। অথবা নিচে দেখুন একটি স্ক্যানার দিয়েছে, কিউআর কোড দিয়েছে, এই কিউআর কোডটিকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে এবং কত কি পেমেন্ট করতে হবে। এবং ডান দিকে দেখুন আপনার অর্ডার ডিটেলস শো হয়ে গেছে, অর্থাৎ 812 টাকা 25 পয়সা আপনাকে পে করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করে আপনি আপনার মোবাইল থেকে টিকিট বুক করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, যখন টিকিটের খুব চাপাচাপি থাকে, যেমন টিকিটের সিজন হয়, যেমন দুর্গাপুজো, কালী পুজো সিজন হয়, এই সিজনে টিকিট পাওয়া যায় না। ঠিক আপনার যদি কোথাও যাওয়ার থাকে, আপনি যেই দিনে যাবেন ঠিক তার 2 মাস আগে যেদিন টিকিট বেরোবে সকাল 8টার সময় আপনি যদি চেষ্টা করেন আপনি কনফার্ম টিকিট পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।